সুপ্রভাত তরুণ বন্ধুরা। জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেকবার ব্যর্থ হয়েছি। স্কুলে ফেল করেছি, কেএফসিতে চাকরি পাইনি, এমনকি হার্ভার্ডে ভর্তি হওয়ার জন্য 10 বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবুও আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন? কারণ প্রতিদিন আমি আমার জীবন নিয়ে ভাবতাম। আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি প্রতিদিন নিজের জীবন নিয়ে ভাবো, নাকি শুধু ঘুম থেকে ওঠো, স্কুলে যাও, হোমওয়ার্ক করো, ফোন স্ক্রল করো, ঘুমাও, তারপর আবার একই কাজ করো? যদি এটাই তোমাদের প্রতিদিনের জীবন হয়, তাহলে একদিন জীবন তোমাদের অবাক করবে, কিন্তু ভালোভাবে নয়। তোমরা যদি ভবিষ্যতে সফল, সুখী এবং নিজের প্রতি গর্বিত হতে চাও, তাহলে প্রতিদিন নিজের উন্নতি নিয়ে ভাবতে হবে। আজ তুমি যদি গতকালের মতোই থাকো, তাহলে তুমি সময় নষ্ট করছো। উন্নতি মানে শুধু পরীক্ষায় পাশ করা বা ভালো নম্বর পাওয়া নয়। উন্নতি মানে প্রতিদিন নতুন কিছু শেখা। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর তুমি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে আসলে তুমি পিছিয়ে পড়ছো। একটা গাছের কথা ভাবো। খারাপ আবহাওয়া হোক, মানুষ তার ডাল কেটে ফেলুক, তবুও সে বাড়তে থাকে। তোমাকেও সেই গাছের মতো হতে হবে। নতুন কিছু শেখো, নিজেকে চ্যালেঞ্জ করো এবং কখনো উন্নতি থামিও না। উন্নতি শুধু বই থেকে আসে না, এটা আসে অভিজ্ঞতা থেকে, ভুল থেকে এবং নতুন কিছু চেষ্টা করার মাধ্যমে। তুমি যদি নতুন কিছু চেষ্টা করতে ভয় পাও, তাহলে তুমি আসলে উন্নতিকেই ভয় পাচ্ছ। তোমাদের মধ্যে কেউ ব্যবসা শুরু করতে চাও, কিন্তু ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাচ্ছ। কেউ নিজের দক্ষতা বাড়াতে চাও, কিন্তু অনুশীলন করতে অলসতা করছো। এইভাবে চিন্তা করলে তুমি কিভাবে উন্নতি করবে? প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম? আজ আমি কিভাবে নিজেকে উন্নত করলাম? যদি তোমার কাছে কোনো উত্তর না থাকে, তাহলে তুমি একটি দিন নষ্ট করেছ। আর যদি অনেক দিন নষ্ট করো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করবে। অনেক তরুণ শুধু অজুহাত দিতে ভালোবাসে। স্যার আমাকে পছন্দ করেন না, তাই ফেল করেছি। কলম ভেঙে গিয়েছিল, তাই হোমওয়ার্ক করিনি। সরকার খারাপ, তাই আমি সফল হতে পারবো না। অজুহাত, অজুহাত আর অজুহাত। একটা কথা মনে রাখো, পৃথিবী তোমার অজুহাত নিয়ে চিন্তা করে না। জীবন কঠিন, কেউ এসে বলবে না, আহারে তোমার জন্য সব ঠিক করে দিই। না, তুমি পড়ে গেলে তোমাকেই আবার উঠে দাঁড়াতে হবে। যদি সফল হতে চাও, তাহলে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নাও। হ্যাঁ, কখনো কখনো জীবন অন্যায় হয়। এমন সমস্যাও আসবে যেগুলো তোমার দোষ নয়, কিন্তু তোমাকে শিখতে হবে কিভাবে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। জীবন যদি তোমাকে খারাপ তাস দেয়, তাহলে সেই তাস দিয়েই ভালো খেলা শেখো। অভিযোগ করলে কিছুই বদলাবে না, কিন্তু কাজ করলে বদলাবে। পরের বার যখন অজুহাত দিতে ইচ্ছে হবে, তখন নিজেকে জিজ্ঞেস করো, এই অজুহাত কি আমাকে সাহায্য করছে নাকি আমাকে থামিয়ে দিচ্ছে? যেই মুহূর্তে তুমি অজুহাত দেওয়া বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু আমি তোমাদের একটা মজার কথা বলি, যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে বুঝবে তুমি কখনো সত্যিকারের বড় কিছু করার চেষ্টাই করোনি। টাকা, যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি কখনো সফলও হবে না। ব্যর্থতা শেষ নয়, এটা যাত্রারই একটি অংশ। প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখায়। ভাবো, তুমি সাইকেল চালানো শিখছ। প্রথমবার পড়ে গেলে, দ্বিতীয়বার আবার পড়লে, তৃতীয়বারও পড়লে, কিন্তু পঞ্চমবারে তুমি ব্যালেন্স করতে শুরু করলে, আর কিছুদিন পর খুব সহজেই সাইকেল চালাতে পারলে। জীবনও ঠিক এমনই, তোমাকে ব্যর্থ হতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। পরের বার যখন তুমি কোনো কাজে ব্যর্থ হবে, তখন দুঃখ পেও না। হেসে বলো, ভালো হয়েছে, আমি নতুন কিছু শিখলাম। কারণ তুমি যদি শিখতেই থাকো, একদিন অবশ্যই সফল হবে। অনেক মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি কোনো কাজে না আসো, তাহলে টাকা খুবই অর্থহীন। সাফল্য মানে কত টাকা আছে সেটা নয়,
সাফল্য মানে তুমি কতটা মূল্যবান মানুষ। যদি সফল হতে চাও তাহলে নিজেকে উপকারী মানুষ বানাও, সমস্যার সমাধান করো, মানুষকে সাহায্য করো, এমন কিছু তৈরি করো যা পৃথিবীকে আরও ভালো করে। যখন তুমি মানুষের কাজে আসবে তখন সাফল্য নিজেই তোমার পেছনে আসবে। তুমি পৃথিবীকে যত বেশি মূল্য দেবে তত বেশি সফল হবে। আমাকে তোমার বন্ধুদের দেখাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। যদি তুমি অলস মানুষের সাথে সময় কাটাও, খুব শিগগিরই তুমিও অলস হয়ে যাবে। যদি নেতিবাচক মানুষের সাথে থাকো তাহলে তুমিও নেতিবাচক চিন্তা শুরু করবে। কিন্তু যদি তুমি পরিশ্রমী, বুদ্ধিমান এবং ইতিবাচক মানুষের সাথে থাকো তাহলে তুমিও তাদের মতো হয়ে উঠবে। মেন্টর খুঁজে নাও, শিক্ষক খুঁজে নাও, এমন মানুষ খুঁজে নাও যারা তোমাকে আরও ভালো হতে চ্যালেঞ্জ করবে। কারণ শেষ পর্যন্ত তুমি সেই মানুষগুলোর মতোই হয়ে ওঠো যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই মানুষ বেছে নাও খুব বুঝে শুনে। তুমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হতে পারো, কিন্তু যদি তুমি যোগাযোগ করতে না জানো তাহলে তোমার প্রতিভার কোনো মূল্য নেই। অনেক তরুণ মনে করে যোগাযোগ মানে শুধু কথা বলা। না, যোগাযোগ মানে মানুষকে তোমার কথা বোঝাতে পারা। এটার মানে হলো মন দিয়ে শোনা, পরিষ্কারভাবে কথা বলা এবং নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে শেখা। যদি তুমি নেতা হতে চাও, ব্যবসায়ী হতে চাও কিংবা একজন সম্মানিত মানুষ হতে চাও তাহলে যোগাযোগ করা শেখো। বই পড়ো, পাবলিক স্পিকিং অনুশীলন করো আর মানুষের কথা মন দিয়ে শুনতে শেখো। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু চিন্তা না করে শুধু পরিশ্রম করলে সময় নষ্ট হবে। ধরো দুইজন মানুষ একটি গাছ কাটতে চায়। প্রথম ব্যক্তি কুঠার নিয়ে সঙ্গে সঙ্গে গাছ কাটতে শুরু করলো। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট সময় নিয়ে কুঠার ধারালো করলো, তারপর কাজ শুরু করলো। কে আগে শেষ করবে? দ্বিতীয় ব্যক্তি, কারণ সে বুদ্ধি খাটিয়ে কাজ করেছে এবং সময় বাঁচিয়েছে। শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, তোমাকে চিন্তা করতে শিখতে হবে, পরিকল্পনা করতে হবে এবং কৌশল বুঝতে হবে। অনেক তরুণ টাকার ব্যাপারে দেরি হয়ে যাওয়ার আগে চিন্তা করে না। তারা বলে আমার বেশি টাকা হলে তখন সঞ্চয় করব, কিন্তু বুঝতে বুঝতে তারা প্রায় নিঃস্ব হয়ে যায়। তুমি যদি আজ থেকেই অল্প অল্প করে সঞ্চয় শুরু করো তাহলে 10 বছর পরে সেটা বড় কিছু হয়ে যাবে। অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করো না, বিনিয়োগ করতে শেখো, টাকা কিভাবে কাজ করে সেটা বুঝো এবং নিজের অর্থ ব্যবস্থাপনায় বুদ্ধিমান হও। যে মানুষ সঞ্চয় করতে জানে ভবিষ্যতে সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ভবিষ্যতে আমাদের সামনে সবসময় আরও সুযোগ আসবে। অনেক তরুণ মনে করে স্বাস্থ্য শুধু বয়স্ক মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই। তুমি যদি এখন নিজের শরীরের যত্ন না নাও তাহলে ভবিষ্যতে তোমার শরীরই তোমাকে শাস্তি দেবে। ভালো খাবার খাও, ব্যায়াম করো, পর্যাপ্ত ঘুমাও আর শরীরে ক্ষতিকর কিছু দিও না। একটা সুস্থ শরীর তোমাকে তোমার স্বপ্ন পূরণের শক্তি আর আত্মবিশ্বাস দেয়। তুমি ধনী হয়ে কি করবে যদি সেই সম্পদ উপভোগ করার মতো সুস্থতাই না থাকে? স্বাস্থ্যই আসল সম্পদ। আমি যখন তরুণ ছিলাম তখন একটা বড় কোম্পানি গড়ার স্বপ্ন দেখতাম, কিন্তু জানো মানুষ আমাকে কি বলতো? জ্যাক, তুমি পাগল, তুমি তো শুধু একজন গরিব ইংরেজি শিক্ষক। যদি আমি তাদের কথা শুনতাম তাহলে আজও হয়তো গরিবই থাকতাম, কিন্তু আমি শুনিনি। আমি আমার স্বপ্নে বিশ্বাস করেছি আর সেই স্বপ্নের জন্য কাজ করেছি। তোমার স্বপ্ন একান্তই তোমার, অন্য কেউ সেটা বুঝবে না। কেউ তোমাকে নিয়ে হাসবে, কেউ সন্দেহ করবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতেই হবে। কারণ শেষ পর্যন্ত যারা নিজেদের স্বপ্নে বিশ্বাস রাখে তারাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। জীবন খুব ছোট আমার বন্ধুরা। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করবে, আমি কি সত্যিই বেঁচে ছিলাম নাকি শুধু অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম? আজ তুমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছ সেগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই প্রতিদিন নিজের জীবন নিয়ে ভাবো, তুমি কি উন্নতি করছো? তুমি কি নতুন কিছু শিখছো? তুমি কি দায়িত্ব নিচ্ছ? তুমি কি সমাজের জন্য উপকারী হচ্ছ? তুমি কি সঠিক মানুষের সঙ্গে চলছ? তুমি কি নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছ? তুমি কি টাকা সঞ্চয় করছো? তুমি কি এখনো স্বপ্ন দেখছো? যদি আজ থেকেই এসব বিষয়ে ভাবতে শুরু করো
তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর মনে রেখো, স্বপ্ন দেখা কখনো বন্ধ করবে না। ধন্যবাদ। জীবন খুব ছোট আমার বন্ধুরা। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করবে, আমি কি সত্যিই বেঁচেছিলাম, নাকি শুধু অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম? এই প্রশ্নের উত্তর শুধু তুমিই দিতে পারবে, আর সেই উত্তর নির্ভর করবে আজ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর। তুমি যাদের সফল মানুষ হিসেবে দেখো, কোনো উদ্যোক্তা, বিজ্ঞানী, সঙ্গীত শিল্পী কিংবা খেলোয়াড়, তারা এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মহান হয়ে যায়নি। তারা প্রতিদিন নিজেদের জীবন নিয়ে ভেবেছে। তারা পরিকল্পনা করেছে, সংগ্রাম করেছে, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে, আর কঠিন সময়েও সামনে এগিয়ে গেছে। নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, তুমি কি উন্নতি করছো? তুমি কি শিখছো? তুমি কি দায়িত্ব নিচ্ছ? তুমি কি উপকারী মানুষ হচ্ছ? তুমি কি সঠিক মানুষের সঙ্গে আছো? তুমি কি নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছ? তুমি কি টাকা সঞ্চয় করছো? তুমি কি এখনো স্বপ্ন দেখো? কারণ তোমার ভবিষ্যৎ তৈরি হয় আজ তুমি কি করছো তার মাধ্যমে। শুধু ভবিষ্যতে কি হবে সেই আশায় নয়। তোমার হাতে অসীম সময় নেই। অনেক তরুণ ভাবে পরে কঠোর পরিশ্রম করব, পরে ভবিষ্যৎ নিয়ে ভাবব। এখনো অনেক সময় আছে। কিন্তু সত্য হলো, সময় খুব দ্রুত চলে যায়। তুমি যদি এখনই কাজ শুরু না করো, তাহলে একদিন 30, 40 কিংবা 50 বছর বয়সে পৌঁছে ভাববে, সময়গুলো কোথায় চলে গেল। তরুণদের সবচেয়ে বড় ভুল হলো, তারা ভাবে তাদের হাতে অফুরন্ত সময় আছে। কিন্তু বাস্তবতা হলো, তুমি যে প্রতিটা দিন নষ্ট করছো, সেই দিন আর কখনো ফিরে আসবে না। সফল মানুষ বছরে একবার ভবিষ্যৎ নিয়ে ভাবে না, তারা প্রতিদিন তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে। একদিন অনেক মানুষের বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু তারা কখনো শুরুই করে না, কারণ তারা সবসময় পারফেক্ট সময়ের অপেক্ষায় থাকে। আমার কাছে আরও টাকা হলে শুরু করব, পড়াশোনা শেষ হলে শুরু করব, যখন নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে হবে তখন শুরু করব। কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই, পারফেক্ট সময় কখনোই আসবে না। শুরু করার সেরা সময় হলো এখনই। তোমাকে নিখুঁত হতে হবে না, সবকিছু জানতে হবে না, জীবনের সব উত্তর আগে থেকেই বের করতে হবে না। তোমাকে শুধু শুরু করতে হবে। যারা পারফেক্ট সময়ের অপেক্ষা করে, তারা অনেক সময় পুরো জীবন অপেক্ষা করেই কাটিয়ে দেয়, কিন্তু কিছুই অর্জন করতে পারে না। স্বপ্ন খুব শক্তিশালী একটা জিনিস, কিন্তু কাজ ছাড়া স্বপ্ন শুধু কল্পনা হয়েই থেকে যায়। যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও, তাহলে প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে। তোমার লক্ষ্যের দিকে ছোট্ট একটা পদক্ষেপ হলেও নাও, কারণ ছোট পদক্ষেপও অগ্রগতি। এমন সময় আসবে যখন তোমার হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে। এমন মানুষও থাকবে যারা তোমাকে নিয়ে হাসবে। কখনো কখনো তুমি নিজেকেই সন্দেহ করবে। কিন্তু যারা সফল হয়, তারা হলো সেই মানুষ যারা অসম্ভব মনে হলেও সামনে এগিয়ে যেতে থাকে। আমার দিকেই তাকাও। যখন আমি আলিবাবা শুরু করেছিলাম, তখন আমার কাছে টাকা ছিল না, অভিজ্ঞতা ছিল না, কোনো পরিচিতিও ছিল না। মানুষ আমাকে পাগল বলেছিল। কিন্তু আমি আমার স্বপ্নে বিশ্বাস করেছিলাম, আর প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যদি এই বক্তৃতা থেকে শুধু একটা কথাই মনে রাখো, তাহলে এটা মনে রেখো, তোমার জীবন তোমার দায়িত্ব। তোমার হয়ে কেউ জীবনযাপন করবে না, তোমার স্বপ্নের জন্য তোমার হয়ে কেউ লড়বে না। তুমি ব্যর্থ হলে অন্যকে দোষ দিও না, আর তুমি সফল হলে সেটা হবে তোমার নিজের পরিশ্রমের ফল। তোমার শিক্ষক তোমাকে পথ দেখাতে পারেন, তোমার বাবা মা তোমাকে সমর্থন করতে পারেন, কিন্তু দিনের শেষে তোমার ভবিষ্যৎ তোমাকেই তৈরি করতে হবে। তাই বন্ধুরা, আমি তোমাদের জন্য শেষ একটা চিন্তা রেখে যেতে চাই। প্রতিদিন তোমার জীবন নিয়ে ভাবো, বছরে একবার না, মাসে একবার না, প্রতিটা দিন। কারণ তুমি যদি আজকে ঠিকভাবে সামলাও, তাহলে তোমার ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে উঠবে। আর মনে রেখো, কখনো স্বপ্ন দেখা বন্ধ করবে না। ধন্যবাদ।